দেখেন এরা কি করে, যেদিকে খাবার দিব ওইদিকে সব একসাথে চলে আসবে। এরা আবার পিছন দিক থেকে বাইরে, এখানে কিন্তু আরও কয়েকটা বাচ্চা আছে, এই দেখেন মারামারি শুরু করে দিবে। আর যখন ঘাস দিব আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে, আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি ওই একটু বিকালে একটু সময় পাইলে তখন তাদেরকে নিয়ে একটু সময় কাটাই আর কি, এমনিতে ব্যস্ত থাকি। দেখেন কি অবস্থা করে, মানে একটার একটা ঠোকরাবে। আমার কিন্তু খুব ভালো লাগে। আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি আমার ছোটোখাটো একটি খামারের মতো, তো এখানে আমি আমার খাওয়ার জন্য মোটামুটি কিছু মুরগি পালি, তো এগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে মোটামুটি আমার খাওয়ার মতো মুরগি হয়ে যায়। তা আমি এই যে এই খাঁচাটার মধ্যে এগুলো পালি, রাত্রে ওখানে ভিতরে থাকে, বাট দিনে আমি নেটের মতো সিস্টেম করে দিছি। এটা ওই আমার দোকানের, এগুলো হচ্ছে গ্যালভানাইজার, আবার উপরে নেট দিয়ে দিছি, তো এরা কিন্তু বের হতে পারে না। তো মোটামুটি আমার খাওয়ার ডিম এবং মুরগিও হয়ে যায়। তো এ হলো আমার ছোটোখাটো একটি খামারের মতো। এখানে দেখুন অনেক মুরগি হয়েছে, এখানেই থাকে ওরা। তো আরও বেশি ছিল কিন্তু আমি এগুলো খেয়ে ফেলছি। তো মোটামুটি আমার খাওয়ার মতো হয়। তো এরা কিন্তু এখন বর্তমানে এই খাবারের জন্য একটু ঠোকরাঠুকরি করতেছে একজনকে একজন। তো ওই দেখুন আরেকটা আবার ওই আমার সাইডে টিনের ওখানে চলে গেছে, এই যে ও আবার উপরে উঠে গেছে, খাবার খুঁজতেছিল। তো কিছু কবুতর আছে, তো কবুতরের খাবার দেওয়া হয় ওখানে। তো এই হচ্ছে আমার এই মুরগিগুলো। এখন আমি দেখবেন খাবার দিলে ওরা আবার কিভাবে দৌড়াদৌড়ি করে। খাবার দিলে কিন্তু আবার এইখানে আবার পিচ্ছি কতগুলো আছে, বাচ্চা দিছিল, এখানেও কয়েকটা ছিল, শেষ হয়ে গেছে। আমি এখন এদেরকে খাবার দিব, আপনারা দেখেন তারা কি করে। এই যে দেখেন আমি খাবার নিয়ে এসেছি, আর দেখেন আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। তো আমার একটু বিকালে একটু এরকম দেই, এ দেখেন কি করে এরা, দেখেন কি করে এরা। আমি যখন খাবার দিব সবগুলো এক জায়গায় আসবে, বাইরেগুলো দেখেন আবার অনেকগুলো ছিল আমার। তো এখন একটু শেষের দিকে বলতেছে আবার এরা বাচ্চা টাচ্চা দিবে। একটার একটা কিন্তু ঠোকরাবে। দেখেন এরা কি করে, যেদিকে খাবার দিব ওইদিকে সব একসাথে চলে আসবে। এরা আবার পিছন দিক থেকে বাইরে, এখানে কিন্তু আরও কয়েকটা বাচ্চা আছে, এই দেখেন মারামারি শুরু করে দিবে। আর যখন ঘাস দিব আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে, আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি ওই একটু বিকালে একটু সময় পাইলে তখন তাদেরকে নিয়ে একটু সময় কাটাই আর কি, এমনিতে ব্যস্ত থাকি। দেখেন কি অবস্থা করে, মানে একটার একটা ঠোকরাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, আপনারা নিজেরাও দেখা যাচ্ছে। এ আবার কি করে, এই বাচ্চা কিন্তু এগুলো 8-10টা ছিল, ওই কয়েকটা হয়তো বাইরে আছে, 4টার মতো আছে এখন। আমি যেদিকে খাবার দিব ওরা সব এদিকে আসবে, এদিকে এখন নাই, দেখেন দৌড়ে চলে আসবে, সব চলে আসবে। দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই এই যে লাল মুরগিটা কিন্তু আর কয়দিন পরে
ডিম পাড়া অবস্থা হয়ে যাবে। এই যে এইটা, আর এই বড় রাতা মুরগিটা, এই আমরা গলাছিলা মুরগি যেটা বলি ওইটা আর কি। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, কিছু মনে করবেন না, মনে চাইছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি বিকাল টাইমে একটু এদেরকে এইভাবে ইয়া করি। এ কিন্তু ভুট্টার গুঁড়াগুলো খুঁজতেছে এই খাবার দাবার নিচে। এই যে মুরগিটা, ওই যে এর সাথে কিন্তু ওই যে ওখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু ওইদিকে এই যে এর সাথের বাচ্চা, যে বাচ্চাটা ও আবার ওখানে যাচ্ছে। এই যে ওখানে 4টার মতো আছে, একটা রাতা আছে ওখানে, আবার একটা গলাচিলা আছে এরকম। তো আমি আবার এখন দোকান খোলার সময় হয়ে গেছে, তো আমি এখন আবার ওইদিকে চলে যাব। এরা কিন্তু রাতে থাকে এখানে, তালা মারা থাকে এখানে। আমি কিন্তু এটা ওই মজবুত করে বানাইছি যেন ওই শিয়াল কুকুর যেন ঢুকতে না পারে। তো আবার এখানে আবার ছাউনি দিয়ে দিয়েছি বৃষ্টি পানি না পড়ে। তো আবার দোকান থেকে কিন্তু এখানে তেরপাল দেওয়া আছে, এই যে এই কালার তেরপালটা, এগুলো আমার দোকানে আছে, আমি রাত্রে নামাই দেওয়া হয়। তো এরা আবার উপরে থাকে, উপরে ওঠে এদিকে নিচে নামে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ভিউয়ার্স, কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগছে। এটা ব্যক্তিগত ভিডিওর মতো, তো আপনারা কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম।